সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব গণতন্ত্রের বিভিন্ন রূপ বা প্রকারভেদ সম্পর্কে। এই ভিডিওটি ক্লাস 11 এবং বিএ ক্লাসের জন্য বানানো হলো। এই ভিডিওটি সম্পূর্ণভাবে নোট আকারে সাজানো থাকবে। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সাধারণভাবে গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। এখানে একটু তোমাদের বলে রাখি, গণতন্ত্র নিয়ে আমার কিন্তু একটা বিস্তারিত ভিডিও রয়েছে, চাইলে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো। সাধারণভাবে গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। কি? প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র কি? সাধারণভাবে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র বলতে আমরা সেই ধরনের শাসন ব্যবস্থাকে বুঝি যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরিভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে থাকে। এই ধরনের গণতন্ত্রে নাগরিকগণ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে মিলিত হয়ে আইন রচনা, শাসন সংক্রান্ত নীতি নির্ধারণ, সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ, পররাষ্ট্র নীতি নির্ধারণ, বিচার কার্য সম্পাদন এবং যুদ্ধ ও শান্তি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কেবলমাত্র সুইজারল্যান্ডের কয়েকটি ক্যান্টনে, অর্থাৎ ক্যান্টন বলতে সুইজারল্যান্ডের রাজ্যগুলিকে বলা হয়, আমেরিকার কয়েকটি শহরে এবং ইংল্যান্ডের কয়েকটি শহরে বর্তমানে কিন্তু এই ধরনের প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত আছে। আর বাদবাকি কিন্তু অন্যান্য গণতান্ত্রিক দেশগুলিতে আমরা দেখতে পাই পরোক্ষ গণতন্ত্র। এবার আমরা জেনে নেব এই পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে। পরোক্ষ গণতন্ত্র বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে। অর্থাৎ এখানে কিন্তু আমি বা কোনো ব্যক্তি যে প্রাপ্তবয়স্ক সে গিয়ে সরাসরি আইন বানাচ্ছে না। এখানে আমার হয়ে অন্য কেউ, অর্থাৎ আমার হয়ে কোনো প্রতিনিধি আইন তৈরি করছে যাকে আমি নির্বাচিত করেছি। অর্থাৎ এখানে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে, কারণ ওই নির্বাচিত প্রতিনিধিকে ব্যক্তিরাই নির্বাচিত করে থাকে। এরূপ শাসন ব্যবস্থায় সরকারকে তার সম্পাদিত কার্যাবলীর জন্য জনগণের কাছে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে দায়িত্বশীল থাকতে হয়। বর্তমানে পৃথিবীর বেশিরভাগ গণতান্ত্রিক দেশগুলিতেই পরোক্ষ গণতন্ত্র দেখা যায়। এছাড়াও কিন্তু আমরা শ্রেণীগত দিক থেকে গণতন্ত্রকে আরও দুই ভাগে ভাগ করতে পারি। কি? উদারনৈতিক গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক গণতন্ত্র। চলো এই দুটি গণতন্ত্র এক এক করে দেখে নিই। সমাজতান্ত্রিক গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র হলো সমাজের ব্যাপক সংখ্যক মেহনতি জনগণের গণতন্ত্র। এই গণতন্ত্রের তাত্ত্বিক ভিত্তি হলো মার্ক্সবাদ, লেনিনবাদ। এই ধরনের ব্যবস্থায় উৎপাদন উপকরণের ওপর সামাজিক মালিকানা থাকে, অর্থাৎ যা উৎপাদন হবে বা যা উৎপাদিত হবে তার ওপর সমাজের সবার মালিকানা থাকবে। এ নিয়ে কিন্তু আমার একটা ভিডিও করা আছে, তোমরা চাইলে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ নিয়ে আমার ভিডিওটি দেখতে পারো, তাহলে কিন্তু এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ব্যক্তিগত সম্পত্তির উচ্ছেদ, একদলীয় শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক কেন্দ্রিকতা অর্থাৎ ডেমোক্রেটিক সেন্ট্রালিজম, সামর্থ্য অনুযায়ী কাজ এবং কাজ অনুযায়ী বেতন ইত্যাদি হলো সমাজতান্ত্রিক গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সামর্থ্য অনুযায়ী কাজ এবং কাজ অনুযায়ী বেতন, এটা কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্রের মূল বিষয়। সামর্থ্য অনুযায়ী কাজ মানে যে ডক্টর সে চিকিৎসা করবে, যে শিক্ষক সে তার মতো করে পড়াবে, যে কৃষক সে কৃষিকাজ করবে। এভাবে প্রত্যেকটা ব্যক্তি তার সামর্থ্য যা সেই অনুযায়ী কাজ করবে এবং তার কাজের যে গুণগত মান, তার কাজের কোয়ালিটি, কাজ অনুযায়ী তিনি কিন্তু বেতন পাবেন। শ্রেণীগত দৃষ্টিভঙ্গিতে পরের যে গণতন্ত্র তা হলো উদারনৈতিক গণতন্ত্র। এই গণতন্ত্রকে কিন্তু আমরা অনেকে বুর্জোয়া গণতন্ত্র বলেও জানি। এখানে আইনের অনুশাসন, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, যে কোনো ধর্ম পালনের স্বাধীনতা, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাম্য, বিভিন্ন প্রকার রাজনৈতিক ও সামাজিক অধিকার ইত্যাদির ওপর গুরুত্ব আরোপ করা হয়। ভারত, আমেরিকা, ইংল্যান্ড ইত্যাদি দেশে এই গণতন্ত্র দেখা যায়। তাহলে আমরা সব মিলিয়ে কি বলতে পারি যে গণতন্ত্রের রূপ বিভিন্ন হলেও গণতন্ত্রের মূল উদ্দেশ্য কিন্তু একটাই, জনগণের শাসন প্রতিষ্ঠা করা। কোথাও জনগণ সরাসরি শাসনে অংশ নেয়, আবার কোথাও নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন চলে। সব মিলিয়ে বলা যায় গণতন্ত্রের রূপ বিভিন্ন হলেও গণতন্ত্রের মূল উদ্দেশ্য কিন্তু সেই জনগণের শাসনকেই প্রতিষ্ঠা করা। হ্যাঁ, কোথাও জনগণ সরাসরি শাসনে অংশ নেয়, আবার কোথাও জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে।
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।